দেখুন, আপনি আমাদের অতিথি, কুটুম মানুষ, আপনাকে আমরা এই ধরনের কথা বলতেও চাই। শুনুন না, আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। দেখুন না, ওর অফিসে তো খবর দেওয়া হয়েছে, তাই না? এখন সারা রাজ্যের পুলিশ তৎপর হবে ওকে খুঁজে বের করার জন্য। ওর কিচ্ছু হবে না, কেউ ওকে কিচ্ছু করতে পারবে না। আমাদের জীবনের ওপর দিয়ে তো এরকম কতবার কত অভিজ্ঞতা হয়েছে। এখন আমরা একটু শক্ত হয়েছি, মনকে বুঝিয়েছি, তাও মন কি মানতে চায়? ঠাকুরকে বারবার ডাকি যে আমার ছেলেটার যেন কোনো বিপদ না হোক। কিন্তু ওর তো বিপদ হবেই। ও যে সাহসী ছেলে, তাই না? সবকিছুতে ও এগিয়ে যায়, সবকিছুতে। তাই ওর তো এরকম হতে পারে। দেখুন, এই সবের মধ্যে কিন্তু গুড্ডিকে নিয়ে ভাবার বোধহয় কিছু নেই। আপনি এর মধ্যে গুড্ডির সবকিছু ভুলে যাচ্ছেন দিদি। আমার অবাক লাগছে তো। না না, আমি গুড্ডির কিছুই ভুলে যাইনি, কিন্তু আমার মনে হয় যে এর মধ্যে গুড্ডির কোনো ভূমিকা নেই। ওরকম একটা নতুন জায়গায় গিয়ে ও কি করবে বলুন তো? কেন? ইনফর্মারে কাজ করবে? তুমি চুপ করলে? না, চুপ করিয়ে দেওয়ার কিছু নেই ভাস্কর। দেখ, ওই মেয়েটাকে যেটুকুনি দেখেছি এমনি ঘটে বুদ্ধি টুদ্ধি নেই। হ্যাঁ, দুর্বুদ্ধি আছে, যেটা আমরা যথেষ্ট লক্ষ্য করেছি। আমি তো অন্তত লক্ষ্য করেছি। এমনি বুদ্ধি কম। আমি যদি দোষ নাও তো, হয়তো কেউ কিছু জিজ্ঞেস করেছে, দুম করে বলে দিয়েছে। হয়তো ইচ্ছে করে কিছু করেন, কিন্তু বলেছে, ইনফরমেশন দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে। হাসালে মিসদা, মানে যারা পিকলুর ক্ষতি করেছে, যাদের জন্য পিকলু মিসিং হয়েছে, তোমার কি ধারণা তারা কোনো ইনফরমেশন গ্যাদার করেনি কাজটা করার আগে? তারা অবশ্যই ফোন নম্বর জোগাড় করেছে পিকলুর, কি তাই না? অবশ্যই। আর তুমি মনে করছো গুড্ডি ফোন নম্বর দিয়ে দিয়েছে তাদের? অদ্ভুত, অবাস্তব, অবান্তর সমস্ত কথা বলো। পেচকা, এই ব্যাড প্র্যাকটিসটা ছাড়ো না এবার। মানে তোমরা যারা কথায় কথায় গুড্ডির দোষ ধরো, মানে গুড্ডিকে দোষারোপ করো, আশ্চর্য। সেটা তো স্বাভাবিক নয়, সেটা তোমাদের মানসিক রোগ। আচ্ছা, একটু স্বাভাবিক মানুষের মতো কথা বলো। কথাটা কি তুমি আমাকে বললে? আপনার যদি গায়ে লেগে থাকে তাহলে আপনাকেই বলেছি। না, আপনি যদি এরকম কোনো কথা বলে থাকেন তাহলে তো আপনাকেই বলতে হবে, তাই না? মানে যেটা ভুল, যেটা অন্যায়, সে কথাটা তো বেছে বেছে বলার কিছু নেই। সেটা তো সবাইকে বলা যেতে পারে, তাই বলেছি। টেনশন হচ্ছে যে ওরা না ওর কোনো ক্ষতি করে ফেলে। না না, এই কথা বলবেন না দাদা, এই কথা বলবেন না। ওর কোনো ক্ষতি হবে না, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আছি কি করতে বলুন তো? আমরা কি সবাই মরে গেছি? এই যে এত ঠাকুরকে ডাকিয়ে কি সব মিথ্যে? আমার শুধু একটা জিনিসই মানে খারাপ লাগছে, যে আমরা খুব অসহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছি। আসলে টুটুল যতক্ষণ না ফিরে এসে টোটাল বিষয়টা ডিটেলে আমাদের জানাতে পারছে, ততক্ষণ তো আমরা সেই অর্থে কিছুই করতে পারছি না। মানে কোনো কর্মপদ্ধতি ঠিক করতে পারছি না। এক্স্যাক্টলি কি হয়েছিল, কোথা থেকে মিসিং হয়েছিল, এগুলো তো জানতে চাইছে পুলিশ আমাদের কাছে বারবার। এবার আমরা তো, আমাদের কাছে পুরো বিষয়টা তো ধোঁয়াশা। যতটুকু টুটুল বলেছে সেইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর সেই ইনফরমেশনের ভিত্তিতে মেজদা অন্তত পুলিশকে সমস্ত খবরটা দিয়েছে, সেটা একটা খুবই ভালো কাজ। আর অনুজ চ্যাটার্জি মিসিং, এটা পুলিশ মহলের কাছে একটা বড় খবর নিঃসন্দেহে, এবং আমার স্থির বিশ্বাস যে তারা মানে প্রাণপণ চেষ্টা করবে ওকে খুঁজে বার করার। কিন্তু চিন্তা আরেকটা হচ্ছে, এই ধরনের ঘটনায় অনেক সময় কি হয়, অন্য স্টেটে নিয়ে যায়, যে সেখানে গিয়ে আটকে রাখে। সেরকম কিছু হলে তো আমরা কোনো ট্রেসই পাবো না যে ওকে অন্য কোথাও নিয়ে গেছে, অন্য কোনো রাজ্যে। সেইটাই চিন্তা বাড়াচ্ছে আমার। না না, সেরকম কিচ্ছু হবে না। দেখো না, ভাইয়া ঠিক সুস্থভাবে বাড়ি ফিরে আসবে।
একটা বয় বলে তো কথা আছে নাকি? ওর কোনো ক্ষতি হবে না, তোমরা দেখো। এখানে যত কথাই হোক না কেন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু এবার ওই মেয়েটাকে আর ছাড়বো না। আমি বলে রাখলাম, আর ছাড়বো না। আপনারা তো ওকে আগে থেকে চেনেন না, আমি চিনি। আমি ওকে অনেক আগে থেকে চিনি। আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো আর আপনারা সব সময় একটা বাধা হয়ে দাঁড়াবেন। আপনারা ভাববেন যে আমি ভিলেনের মতো কাজ করছি, এটা তো ঠিক নয়, এটা তো হতে পারে না। প্রথম কথা, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমাদের ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের। আপনার মেয়ে তো কোথায় কোথায় বলে বাপের বাড়ি চলে যাব, সে এই বাড়িতে থাকবে কিনা তারও তো কোনো ঠিক নেই। তার আবার ক্ষতি অক্ষতির কি আছে? আর দ্বিতীয় কথা, আপনি গুড্ডির কি ক্ষতি করবেন আমি জানি না। অকারণে গুড্ডির কোনো ক্ষতি করলে সেটা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আমাদের আছে। দিল না, এই মেয়েটা আমাকে সুখী হতেই দিল না। বারবার একই কথা কেন বলো শিরি দিদি? টায়ার্ড হয়ে যাও না? কই, আমি তো তোমাকে কখনো উল্টোটা বলিনি, বরং তুমি আমাকে সুখী হতে দিলে না। আমার তো এই কথাটাই বলার ছিল, বলিনি তো কখন। যাই হোক, আমি এখন আর তোমাকে হার্ট করতে চাইনি, এরকম কিছু বলতেও চাই না। এখানে বাকি সবাই আছে, টিচার্সরাও আছেন, আমার ক্লাসমেটরাও আছেন। আমি এরকম কিছু বলবো না যার ফলে তুমি বিন্দু মাত্র অসম্মানিত হও। বলবো না এরকম কিছু। চুপ কর তো, বেশি কথা বলিস না। তুই তো আমাকে খুব সম্মান দিয়ে পড়িয়ে রেখেছিস, খুব আমাকে শান্তিতে থাকতে দিয়েছিস। এখন সবার সামনে না এই সম্মান দেখানোর নাটকটা করিস না। ঈশ্বর জানেন আমি কি করেছি কি করিনি, তার ব্যাখ্যা আমি তোমাকে দেবো না শিরিন দিদি। এক মিনিট তোমরা এবার থামো। শিরিন, বাড়িতে ব্যাপারটা জানিয়েছি আমি, বাড়িতে জানাতেই হতো, কারণ আমরা বাড়ি ফিরবো, পিকলু বাড়ি ফিরছেন, এটা তো হতে পারে না, তাই না? বাড়ির লোকেরা এবার প্রচন্ড প্রেশারে আছে, বুঝতে পারছো? বাড়িতে এই নিয়ে একটা প্রেশার তৈরি হয়েছে, এবার আমরা ফিরবো। তাই প্লিজ এখন আর ব্যক্তিগত অশান্তি নিয়ে থেকো না। আমি ব্যক্তিগত অশান্তি নিয়ে কথা বলবো না? এই দুর্যোগের দিনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত অশান্তি নিয়ে কথা বলবো না? দাদা ভাই, কি বলছো তুমি? আমি কি চেয়েছি? আমি শুধু এটুকুই চেয়েছি, আর এটুকুই চাই যে গুড্ডি নামটা আমার জীবন থেকে মুছে যাক। আর ইউ ক্রেজি অর হোয়াট? যা মুখে আসছে বলে যাচ্ছ, কি বলছো তুমি জানো? তোমার মনে হচ্ছে দাদা ভাই, তোমার মনে হচ্ছে যে এটা যা খুশি, কিন্তু আমি তোমার জীবন দিয়ে তার মূল্য চোকাচ্ছি। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি আমি সত্যি আমার জীবনে এই নামটার শুনতে চাই না, জানতেও চাই না, রাখতেও চাই না। ও সারাটা জীবন আমার দুনিয়াতে ঢুকে, আমার পৃথিবীতে ঢুকে পুরো একদম আমার সর্বনাশ করে দিয়েছে। কেন ও নিজের একটা দুনিয়া বানাতে পারে না? নিজের একটা পৃথিবী বানাক, সেখানে যা খুশি তাই করুক। কেঁদো না গুড্ডি, আপনি ওর উপরে বিচ্ছিরিভাবে রেগে আছেন। ওর কি দোষ বলুন তো? সত্যি তো সেই রাতেও ঘর থেকে বেরোয়নি। আর কবে কি হয়েছিল সেসব নিয়ে এখন আপনি টানছেন। আপনি ওকে শুধু শুধু দায়ী করছেন। আপনি শুধু শুধু তখন থেকে গুড্ডিকে দোষারোপ করছেন। ও তো আমাদের বন্ধু, আমরা তো জানি ও কেমন। ওর কিন্তু এত অপমান পাওনা নয়। আপনি কেন এত অপমান করেন ওকে? ও তো একটা ছোট মেয়ে, কতই বা বয়স। আমাদেরই তো বয়সে একটা মেয়ে, ওর খারাপ লাগে না? আপনার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তাই বলে ওকে দায়ী করবেন কেন? আমরা এতজন এখানে আছি, আপনি বেছে বেছে ওকেই দায়ী করলেন। সেদিন অল্প বয়সী ছেলেমেয়েরা যে র্যাশনালিটি দিয়ে বিষয়টা বুঝছে, তোমার মধ্যে সেটুকু র্যাশনালিটিও নেই। তুমি গুড্ডিকে কনস্ট্যান্ট হার্ট করে যাচ্ছ, আর হার্টটা করতে পারছো একটাই কারণে, তোমার সাথে পিকলু লিগালি সাইন করে বিয়েটা হয়েছে বলে। যদি বিয়েটা না হতো তাহলে এইভাবে তুমি হার্ট করতে পারতে না।